প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। মোহাম্মদ লিয়াকত আলী পুলিশ বাহিনীর এক গৌরবোজ্জ্বল ও আদর্শের নাম। একজন সৎ, বিচক্ষণ ও জনবান্ধব অফিসার ইনচার্জ, ওসি। সমাজ ও রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব পালন যেন মানবতার সাক্ষরতা। মাদক, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসের বিরুদ্ধে লিয়াকত আলীর কঠোর অবস্থান। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার অফিসার ইনচার্জ, ওসি। তার নেতৃত্বে পুলিশ টিম আরও সক্রিয় হয়ে উঠেছে এবং কাজের স্পিরিট বেড়েছে। এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি অনেকটা কমে গেছে লিয়াকত আলীর চৌকস ভূমিকায়। বন্দর থানার সাধারণ মানুষের মুখে তার কাজের প্রশংসা শোনা যায় অহরহ। কোনো ভিকটিম থানায় সেবা নিতে আসলে মনোযোগ সহকারে সব কথা শোনেন এবং অভিযোগ আমলে নিয়ে সমস্যা সমাধানের সময়মতো ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকেন। বিস্তারিত দেখুন বন্দর থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। রূপগঞ্জ একটা বড় থানা ছিল, কাজ করার ওখানে অনেক সুযোগ ছিল, জায়গা ছিল। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটা করছি। বন্দর থানায় আমি যখন জয়েন করি তখন একটা অস্থিতিশীল পরিবেশ ছিল। পরপর দুইটা মার্ডার হওয়ার পর এখানে অফিসার ইনচার্জ ছিল না। আমাকে অধিক রাত্রে আমার অর্ডার হয়। আমি থানায় জয়েন করার পূর্বে আমি হত্যা মামলার ঘটনাস্থলে পরিদর্শন করে ওখানে আসামি অ্যারেস্টের বিষয়গুলো ঠিকঠাক করে পরে রাত্রে এসে থানায় আমি জয়েন করি। এরপর আমি ওই দুইটা মামলার সঠিক আসামি অ্যারেস্ট করি, তাদের 164 করি এবং এরপরে থেকে আমি আমার অবস্থান দৃঢ় করার জন্য আমি একটা টিম ওয়ার্ক, যেটা আমি রূপগঞ্জ করছি, একসাথে সবাইকে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার মতো, সেই হিসেবে কাজ করার পরে আমার জুলাই মাসটা মোটামুটি ভালো গেছে। জুলাই মাসে আমার এখানে আল্লাহর রহমতে কোনো ডাকাতির সংখ্যা ছিল না, মার্ডার ছিল না, খুব বড় কোনো চুরি ছিল না, ছিনতাই ছিল না। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি এই এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য একটা ধাপ অগ্রসর হয়েছি। এরপর টুকটাক যে সমস্যাগুলো আছে এগুলো আমি নিজে তদারকি করে সমাধান করার চেষ্টা করতেছি। এখানে মূল সমস্যা হলো মাদক, চাঁদাবাজ আর দখলদার আছে কিছু। তো এই সবগুলোকে ফোকাস করেই আমি কাজ করতেছি। আমি জুলাই মাসে প্রায় 15টির মতো মামলা দিয়েছি এবং চাঁদাবাজ ধরেছি 7 থেকে 8 জন, 2টা মামলা হয়েছে। তো সব মিলে মোটামুটি আমার মনে হয় এটা আমি না বলে বন্দরবাসী বললে ভালো হবে, যে আইনশৃঙ্খলা আমি ডে বাই ডে উন্নতি করার চেষ্টা করতেছি এবং পারতেছি বলে আমি মনে করতেছি। আর রূপগঞ্জের সাথে এখানে কাজের একটু পার্থক্য আছে। রূপগঞ্জের অনেক কাজগুলো হলো ল্যান্ড রিলেটেড, কারখানা রিলেটেড। আর এখানকার মানুষ অধিকাংশ কর্মজীবী, তারা সকালে নারায়ণগঞ্জ সদস্য ঢাকা শহর দিকে অন্যদিকে চলে যায়, আবার রাত 9টার পরে তারা আসে। এই জন্য আমি বেসিক্যালি এখানে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কাজ করি। তাতে মনে হচ্ছে আমার কাজের সফলতা আছে। আমি যাকে টার্গেট করতেছি সে ঠিক সময় তাকে বাসায় পাচ্ছি, তার নামে ওয়ারেন্ট থাকুক, সে মাদক ব্যবসায়ী হোক বা চাঁদাবাজ হোক। সব মিলে আমি মোটামুটি নিজেকে গোছায় নিতে পারতেছি এবং এখানকার আইন শৃঙ্খলা রক্ষায় আমার পুরো টিম সহ আমি নিবিড়ভাবে কাজ করার সুযোগ পাচ্ছি। আমার যদি এখানে মাত্র 1 মাস কয়েকদিন হয়েছে, আমার মূল সংবাদদাতা বা মূল সোর্স কিন্তু এলাকার জনগণ। আমি তাদের কাছে এই মেসেজটুকু দিয়েছি যে আপনারা আপনাদের চোখে যার চোখে যা পড়ে, যেখানে আমার হেল্প দরকার, এই তথ্যগুলো আমাকে দেন। এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপে কেউ লিখে, কেউ থানায় এসে আমাকে প্রতিনিয়ত তথ্যগুলো দিচ্ছে এবং সেই তথ্যগুলো যাচাই বাছাই সাপেক্ষে আমি প্রতি রাত্রি অভিযান করতেছি এবং তথ্যের মিল পাচ্ছি, তাদেরকে অ্যারেস্ট করতেছি এবং আইনের আওতায় নিয়ে আসতেছি।